এই মুহররমের 10 তারিখ নামটা শুনলেই কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। এই মুহররমের 10 তারিখটা আসলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিন যারা একটি রোজা রাখবে গত বছরের সমস্ত এক বছরের গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছেন তোমাদের রব এই মুহররম মাসে রোজা তোমরা দুইটা রাখবে, হয়তো 9 এবং 10 আর না হয় 10 এবং 11। কারণ একটা রেখো না, এটা ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তার মানে বোঝা গেল যারা আমরা রাখি নাই রোজা আজকে আগামীকাল, আজকে আমরা সেহরি খেয়ে আগামীকাল রাখার সুযোগ আছে এবং এর পরের দিন রাখার সুযোগ আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মুহররম মাসে আমি দুইটা রোজা রাখবো। এই হলো মুহররমের পবিত্র আশুরার একটি ফজিলত। আরেকটি কথা আপনাদেরকে বলি যেগুলো আপনাদের জানা দরকার, বোঝার দরকার। এই মুহররমের 10 তারিখে শুধুমাত্র মানে কতগুলো ঘটনা যে মুহররমের 10 তারিখে হয়েছে এর মধ্যে একটি হলো যখন মুসা কালিমুল্লাহকে ফেরাউনে ধাওয়া করলো, মুসা কালিমুল্লাহর জন্য আল্লাহ পাক নীল নদের মাঝখান দিয়ে একটি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন আর ফেরাউন তার দলবল নিয়ে মাঝখানে যাওয়ার পরে দেখলেন রাস্তা হাওয়া হয়ে গেছে। ওই ফেরাউন দেখলেন আর রাস্তা নাই, ওই ফেরাউন নীল নদের মাঝখানে ডুবে যেদিন মারা গেছিল এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় কঠিন অবস্থার মধ্যে পরিত্রাণ দিয়েছিল এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এইরকম ঘটনা যদি বলি আমি 30 থেকে 35টা ঘটনা বলতে পারবো এই মুহররমের 10 তারিখে। তো সুতরাং সকল ঘটনাগুলো আমরা জানতে পারি, কিন্তু একটি ঘটনা যখন আমাদের চোখে ভাসে তখন আমাদের চোখ দিয়ে পানি আসে, সেটা হলো মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ যেটা আমরা আমার পূর্বে প্রায় আমি আসার পর 7-8 জন ওয়াইজিন আলোচনা করে শুধু একটাই কথা বলে গিয়েছেন মুহররমের 10 তারিখে ইমামে আলী মুকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করা হয়েছে, ঠিক কি না বলেন? আরে বাবা, কার গলায় তারা ছুরি চালিয়েছেন? আহলে বাইত। আজকে তো আমাদের সমাজের মানুষ আহলে বাইতের চর্চা করে না, তারা এজিদের বন্দনা গায়। আছে না? এই দালালের গোষ্ঠীগুলো একটু সাইজ করা দরকার। এই এজিদের দালালের গোষ্ঠীদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সেইগুলো এডিটিং করে আমি সেটিং করে দিয়ে দিব যেন বুঝতে পারেন যে কারা এজিদের দালাল। আহলে বাইতের চর্চা করে না, এজিদের বন্দনা গায়। অথচ আহলে বাইতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে বলে দিয়েছেন তোমরা আহলে বাইতের সামনে অগ্রসর হও না, যদি আহলে বাইতের সামনে অগ্রসর হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন যে আহলে বাইতকে ফেলে দিয়ে তোমরা দূরে চলে যেও না। একটা হলো সামনে অগ্রসর হও না, সামনে অগ্রসর হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আরেকটা হলো আহলে বাইতকে ফেলে দিয়ে দূরে চলে গেলে তোমাদের সারাটা জীবন দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাবে। আরেকটা হলো আহলে বাইতের সামনে তোমাদের শিক্ষার গৌরব করো না, কারণ আহলে বাইত অত্যন্ত জ্ঞানী। এই জন্যই তো বলেছেন আমার নবী আনা মাদিনাতুল ইলমে ওয়া আদিয়ুল বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। গাজী খমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো আমার সুন্নাহ। আরেক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যে দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। তো বুঝেননি আহলে বাইত কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাসূল পাকের জবান মুবারকে বলেন হে পৃথিবীর মানুষ
আমি তোমাদের কাছে দ্বীনের খেদমত করতে গিয়ে আমার শরীরের যে রক্ত জড়িয়েছি তার বদলা হিসেবে কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়াতের মহব্বত। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আহলে বায়াতের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আমার নবীর স্ত্রী উম্মে সালমা বলেন, যেদিন এই আয়াতটা আমার ঘরের মধ্যে নাযিল হলো, এই আয়াতটা যখন নাযিল হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মওলা আলীকে ডাকলেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। দেখে ওনার শরীরের মধ্যে একটা চাদর ছিল, চাদরের ভিতরে টেনে টেনে এনে চাদরের ভিতরে ঢুকাইয়ে তিনি বললেন, আল্লাহুম্মা হাওলাই আলা বাইতি, হে আল্লাহ আমার চাদরের ভিতরে যারা আছে এরাই হলো আমার কলিজার টুকরা। এদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আর আমার নবীকে যারা ভালোবাসে তারা কি বুঝি কিনা জান্নাতি। তো সুতরাং টু দা পয়েন্টের কথা হলো, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ছুরি চালিয়ে দেহ থেকে কল্লা আলাদা করে দিলে এই মুহররমের 10 তারিখ, তারা কি কখনো আমার রাসূলকে পাবে? না। তারা কি কখনো জান্নাতে যাবে? না। এজিদের প্রত্যক্ষ পরোক্ষ দিক নির্দেশনায় ইবনে জিয়াদ এবং সীমার তার গোষ্ঠীগুলো নিয়ে দলবল নিয়ে 72 জন নবীর আওলাদদের উপরে যারা ঝাঁপিয়ে পড়ে নবী পাকের হকের ধারাকে বিনষ্ট করার জন্য যারা পায়তারা করে এত বড় বিভ্রান্ত ঘটনা ঘটিয়েছে, এরা কি কখনো মুসলমান হতে পারে? না। এদেরকে মুসলমান বললে কি ঈমান থাকবে? না। এইজন্য এজিদের দালালগুলো এখন নতুন করে বলতেছে এজিদের কোনো দোষ নাই, এজিদ নাকি নামাজি ছিল, রোজাদার ছিল, এজিদ নাকি মুত্তাকি ছিল, এজিদের নাকি কোনো দোষ নাই, আর এজিদ খুব কোরআনে হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস নাকি ছিল। আমি কই তাদেরকে ইবলিসও তো এমন কোনো জায়গা ছিল না যে কোনো জায়গায় সিজদা করে নাই। ইবাদত দ্বারাই যদি আল্লাহ পাওয়া যেত, ইবাদতের মাধ্যমে যদি নবী পাওয়া যেত, তাহলে কিন্তু ইবলিসই সব পেয়ে যেত। কথাটা ঠিক না? তাহলে যারা আহলে বায়াতের বিরোধিতা করলো, আহলে বায়াতের গলায় ছুরি চালালো, নবীর আওলাদের গলায় ছুরি চালালো, নবীর বিরুদ্ধে অবস্থান করলো, এদেরকে যারা মুসলমান জানবে এরাও বেঈমান, এরাও কাজ্জাব, এরাও দাজ্জাল। এই সমস্ত দাজ্জালদের খপ্পর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করবেন। আমিন। একটা সুন্দরভাবে আপনাদেরকে টপিক হিসাবে এই কথাগুলো আমি বলতেছি শুধু বোঝার জন্য। হাসরের মাঠে সবাই কিন্তু একটা স্লোগান ধরবে, বলেন তো কি? আজকে আমার মালিক ভাই বললো, বিশ্ববুজুর বললো যে ওয়াজ তো বহু শুনছি, আজকে জিকির করবে আমাকে বলেছেন, কিন্তু আজকে যে দিনটা পেয়ে গেছি জিকির তো অবশ্যই আল্লাহকে রাজি খুশি করবো। আহলে বায়াতের মালাটাকে গলায় লাগাইলো, ইমাম হুসাইনের মালাটা প্রেমের মালা গলা লাগাইলো, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ঠিক কি না? আবার বলুন, হাসরের মাঠে সবার মুখে কি স্লোগান থাকবে? বড় করে বলুন, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, কিন্তু একদম সবার যখন কাঁদবে চোখ দিয়ে পানি পড়বে। আমি আজকে হাদিসটা দেখেছি, ওই মুহূর্তে ইয়া নাফসি বলে সবাই কি করবে? চোখের পানি ফেলে কাঁদবে, কিন্তু একদম মানুষ কাঁদবেও না, চোখে পানি পড়বেও না। জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ ওরা কারা হবে যারা সবার চোখের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে পড়বে? কিয়ামতের বিভীষিকাময় প্রান্তর অবস্থা দেখে তারা শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে, আর চোখ দিয়ে অগণিত পানিগুলো ঝরবে। ওরা কারা যাদের চোখ দিয়ে পানি ঝরবে না, কান্না করবে না, এত আনন্দ উল্লাসে থাকবে? ওরা কে? আল্লাহর হাবিব বলেন, যারা আমার আহলে বায়াতের মুহাব্বতে দুনিয়াতে চোখের পানি ফেলে কেঁদেছে, এরাই হাসরের মাঠে আনন্দে হাসতে থাকবে। আমরা যে অনেক সময় কারবালার বয়ান করতে গিয়ে চোখের পানি ফেলে কান্না করি, অনেক মানুষ আমাদেরকে অনেক ধরনের কথাই বলে। আমরা দুনিয়ার স্বার্থ আর মারহাবা পাওয়ার জন্য কাঁদি না, আমরা হাসরের মাঠে আনন্দে হাসার জন্যই কাঁদি। এই হাদিসটার পরের অংশে বলা হয়েছে, শুধুমাত্র তারা
চোখের পানি বন্ধ করে আনন্দেই থাকবে না, তারা হাসবে এবং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আহলে বাইতের মুহাব্বতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বললাম, ওই হাদিসের মধ্যে বলেছেন যারা আহলে বাইতের সঙ্গে বিরোধিতা করবে হাসরের মাঠে তারা ইহুদি হয়ে উঠবে। আমরা কি ইহুদি হয়ে উঠতে চাই না মুমিন হয়ে উঠতে চাই? বড় করে বলেন, মুমিন হয়ে যদি উঠতে হয় তাহলে আহলে বাইতের পাঁচটার দরকার আছে কি না? আছে। আহলে বাইত কারা আপনারা কি বুঝতে পারছেন? যাদেরকে ভালোবাসতে রাসূল খুশি হয়, সেই রাসূল পাকের আদরের কলিজার টুকরা, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। তো এজিদ কি নবীকে কষ্ট দেয় নাই? সীমার কি কষ্ট দেয় নাই? ইবনে জিয়াদ কি কষ্ট দেয় নাই? তো এই বাটফারের দলে যারা থাকে এরা কি ইমানদার না বাটফার? এইজন্য তাহিরি যখন এগুলারে মোটামুটি ভাই বাইন্দা ধরে তাহার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাহিরি বিরুদ্ধে সমস্যা। তাহিরি তো তোমাদের কোন জায়গায় কি আছে না আছে সব তালাশ করে, গোয়েন্দাগিরি আছে না নাই? আছে। এইজন্য তোমরা যত ধরনের পলিসি করো না কেন, এজিদের সাফাই গাইয়া অতীতেও তো পার পাই নাই, তোমরা পার পাবে না, তার বাস্তবতা এখন জাতি দেখতে পাচ্ছে। ঠিক কি না? এইজন্য ইমামে আলী ও আমির মুহাব্বত আমরা চাই কি চাই না? চাই। আহলে বাইতের মুহাব্বত চাই কি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে আহলে বাইতের মুহাব্বতকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আহলে বাইতের ভিতরে মা ফাতেমা আছে না নাই? এই মা ফাতেমা আছে না নাই? আমার রাসূল বলেন হাশরের মাঠে এক কিরাওয়াতে এসেছে, আমার রাসূল বলেন ফাতেমার শান বলতে যায়, রাসূল বলেন ফাতেমা এদিকে আসো, হাশরের মাঠে তুমি নারীদের জন্য সুপারিশ করবা, আমি পুরুষদের জন্য সুপারিশ করব। রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই পাকে পাঞ্জাতের এক একজনের এক একটা মর্যাদা মর্তবা, যারা এই পাক পাঞ্জাতের যে চারজন আহলে বাইত চারজন, এই চারজনই হলো জান্নাতের সর্দার। ঠিক কি না? কোটি কোটি নারীদের সর্দারিনী মা ফাতেমা, যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন, মওলা আলী ও সর্দার আমার নবী হলো জান্নাতের মালিক। তুমি পাঞ্জাতন সারা কপালে দাঁত ছড়ায়া নবী পাইবা অসম্ভব। আহলে বাইতের মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান নাই। ফাইনাল কথা আর বোঝা দরকার আছে? এবার আসেন একটু সামনে বাড়ি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে কি পান করায়া? বিষ পান করায়া শহীদ করে দিয়েছে। আচ্ছা বলেন, ভাই বড় দন, রক্তের বাঁধন, দুইটা ভাই তো কলিজার টুকরা ছিল, রাসূলের আদরের দৌহিত্র, আদরের নাতি ছিল, যারা রাসূলকে নিয়ে বুয়া খেলা খেলতো, যাদেরকে আল্লাহর হাবিব চুমা দিতেন, যারা নামাজের সিজদারত অবস্থায় নবীর পিঠ মুবারকে বসে গেলে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সিজদাটা লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ। সেই দুই ভাইয়ের এক ভাইকে তারা শহীদ করে দেওয়ার পরে ইমাম হুসাইন এভাবে বলছিলেন, ও ভাই কহে একবার শুনি কে তোমারি খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া,
আমি বাইহারা হইয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি গো ভাই, তোকে একবার শুনি কে তোমারে হাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নরম করে বলেন, হায়রে আমার, একদম দিকটা নরম করে কণ্ঠ মিলিয়ে মিলিয়ে বলেন, আমার নবী খুশি হয়ে যাবে। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে হাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই তোহে একবার শুনি কে তোমারে হাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আহা হায়রে আমার সোনার চন্দ্র। দুটা হাত তুলে দিন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি কে তোমারে হাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন আপনারা, হায়রে কি ঘটাইলেন আপনারা, খুলি যাও ফাটিয়া যায় গো, ভুলিতে তার ঘটনা, হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালায়, হোসেন শহীদ কারবালায়,
জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিতে রোজেন খানা মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা কুমির জামর হাইতে যাইগো বলিতে তার গঠন সামনে দুদুল কইলো রে খবর আমার মাইসে মোর কান্দে না হায়রে মাইসে কান্দে না আমার ছেলে শহীদ হইল কারবালাতে পানি না সবাইকে গরম গরম মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন খুলি ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ ও হুন্নার বাবারা ও হুন্না পাক দরবারের বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন এই দিনটাতে এমন একটা ঘটনা ঘটলো আকাশ কান্দে বাতাস কান্দে অসংখ্য রেওয়ায়েতে এসেছে ওই আসমান থেকে সেই দিন দুরাদুরা বৃষ্টির মতো রক্তের কণিকা যেন মাটিতে পড়েছে এই জন্য বন্ধু অজওয়ান এই ঘটনা বললে অনেকে ঘটনা 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 কিন্তু এই ঘটনাটা যে কত বিশাল বড় চেতনা সত্যিকার অর্থে আহলে বায়াতের প্রেম সাগরে লাভ না দিলে তার মর্তবা বোঝা যাবে না কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র ঘটনা শুনলাম এই ঘটনা শুনে শুনে শুধুমাত্র আমরা কিছুক্ষণ ঘটনা শুনে বাড়িতে চলে গেলাম কিন্তু না রে না বন্ধু ও আমার হুন্নার বাবারা বন্ধুরে আমার এই কারবালা শুধুমাত্র একটা ঘটনা নয় কারবালা মূলত একটা ঈমানি চেতনার নাম কথা বলেন ঠিক কিনা এই কারবালার আদর্শ যা হৃদয়ের মধ্যে ধারণ করবে এরা কোনদিন অন্যের কাছে মাথা নত করতে পারে না কেবলমাত্র মুনাফিকরাই বলে এত দলাদলি কি দরকার আর ঈমানদাররা বলে দলাদলি তো আমি করি নাই আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে 72টা দল হবে জাহান্নামী একটা দল হবে জান্নাতি আমরা একটা দলে থাকতে চাই 72 এর সঙ্গে আমাদের সম্পর্ক নাই এই জন্য যুবক অনুরোধ করে বলি নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি ইচ্ছা করতেন তাদের কাছে আত্মসমর্পণ করলে তার জীবন বাঁচাইতে পারত ঠিক কি না কোন উনি বলেছেন এই ইবনে জিয়াদের গোষ্ঠী খবরদার খবরদার তোমাদের মাঝে মুনাফিকি আছে তোমাদের মাঝে দ্বিমুখী নীতি আছে তোমাদের মাঝে বেঈমানি রয়েছে তোমরা আমার নানা চরিত্র উপরে লেপন মেরে দিতে চেষ্টা করছো তোমরা নবীর আওলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো তোমাদের সঙ্গে কোনো আপোষ নাই প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে রাজি নয় কথা বলেন ঠিক কি না এই মহারাজের 10 তারিখ কতগুলো মানুষ আপনারা আজকে এসেছেন
বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য সেখানে গেছেন। আমি বলি না রে না, ইমাম হুসাইন যদি যুদ্ধের নিয়ত করে যাইতো তাইলে এই কুশবদ্ধ তলোয়ার নিয়ে যাইতো না, ছোট ছোট বাচ্চা নিয়ে যাইতো না, নিজের পরিবার নিয়ে যাইতো না, নিজের সন্তানকে নিয়ে যেতেন না, যুদ্ধ করতে গেলে কোনোদিন মহিলা নিয়ে যেতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা বায়াতের প্রতিশ্রুতি করে ইমাম হুসাইনকে তারা নিয়েছেন কারবালার ময়দানে। নেওয়ার পরে তারা দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন, নেওয়ার পরে তারা মুনাফিকি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, যারা নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, যারা আহলে বায়াতের বিরোধিতা অবলম্বন করে, এরা কেউ খারিজি হবে, কেউ শিয়া হবে, কেউ হবে নাসিবি, কেউ হবে খারিজি। ওই সমস্ত খারিজি, নাসিবি এবং শিয়াদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad nabiyana shafi'ana ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার নবীর নাতির শহীদ করছে, তাই বলে কি ইমামে আলী পরিবার কি হেরে গেছে? কিছু কিছু যুদ্ধে এজিদ পন্থীরা মনে করছে আমরা জিতে গেছি। হুসাইনের নাম সন্তানের অভাব নাই, এজিদের নাম রাখতে নাই শোনা যায়। এজিদের নাম কি কেউ রেখেছে? কেউ কি রাখছে? তো আমি গত কিছুদিন পূর্ব দেখেছি একজন বলেছেন এজিদের সাফাই গিয়েছেন। তা আমি ওনাকে আজকেও বলে দেই এই দরবার শরীফ থেকে যে আপনি যে এজিদের পক্ষ অবলম্বন করেছেন, আপনার সন্তান বা নাতি হইলে তার নাম রাখবেন এজিদ। তাইলে বুঝুন যে আপনার বক্তব্য ঠিক আছে। আর না হয় মনে করবো বিদেশি শিয়াদেরকে খুশি করার জন্য আপনি এজিদের পক্ষে সাফাই গাইতেছেন। এই জন্য আমার অত্যন্ত, আমি কিন্তু চলে যাব তরিকতের ভাষায় জিকির আজকার করবো, কিন্তু শুধু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে নবীর পরিবার শহীদ যারা হয়েছে তারা কি মরা না জিন্দা? আর মরা না জিন্দা? এজিদের কবরের পিছনে পাওয়া যায় না। আর হুসাইনের রওজা মুবারকের পাশে হাজার হাজার হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটি বরকতের দিন, এই তিনটি হজরতে এই যে রাত্রটা, এই রাত্রির বেলায়, এই আজকের যে রাত্র, ঠিক এই রাত্রির বেলায় ইমাম হুসাইন একটি জায়গায় ধাক্কা দিয়ে এইভাবে বসছিলেন। বসার পরে তিনি হঠাৎ করে আচমকা ভাবে উঠলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এভাবে আচমকা ভাবে উঠলেন কেন? তখন তিনি বললেন যে আমি আচমকা ভাবে উঠেছি কেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব আমার নানা আমার সামনে একটি পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। কয়টার সময় তারা জানি না। এই কারবালার ময়দানে যাওয়ার এই যে পূর্বে রাত্রেটা, এই রাত্রে তিনি আপনজন সকলকে হারায়া এইভাবে একা একা বসে আছিলেন। হঠাৎ করে তিনি
যখন লাফ মেরে উঠলেন, জিজ্ঞেস করলেন, আমার আর বোঝার বাকি নাই, আল্লাহর হাবিব আমার নানা আমার রক্ত পেয়ালায় নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি যদি এখন মনে করি যে এখানে আসলে আমার মরণ হবে, আমি বাড়ি থেকে বেরোইতাম না। ইমামে আলী মুকাম নিশ্চিত জানেন যে আমার মরণ হবে। তিনি তার নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য কোটি কোটি নানার উম্মতকে হাসরের মাঠে তরাইয়া নেওয়ার জন্য নিজের গলার তাজা রক্তটাকে ঢেলে দিয়েছেন। ঠিক কিনা বাবা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রে স্বপ্ন থেকে তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, তিনি কারবালার জমিনে তিনি চলে যাবেন। এই জায়গা থেকে আপনাদেরকে আমি একটু টুকা দিয়ে আমি আমার মূল দিকে চলে যাব। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত দিয়ে বসে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন এই রাতে তিনি হযরতে জয়নবকে একটা ডাক দিয়ে বললেন, জয়নব, ও বোন আমার, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমাকে দুইটা কথা বলে দিয়ে যাই। আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, তোমরা কোন ধরনের বিচলিত হবে না। আরেকটা কথা বলে দিয়ে যায়, যদি আমি শহীদ হয়ে যাই, আমার কলিজা টুকরা জয়নালকে কোনোদিন কষ্ট দিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই যখন বোনের সামনে এইভাবে নিজের জীবনের ভয় না করে আপনজনদেরকে নিয়ে তিনি বিদায় হয়ে যাবেন, হাতের মধ্যে তলোয়ার নিলেন আর তিনি দুলদুল ঘোড়াটা হাতে নিলেন, নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, বিয়াদবরা সবাইকে শহীদ করে আবার হুসাইনকে পেয়ে গেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি যখন যুদ্ধ শুরু করলেন, আপনারা বলতে হবে ইমামে হুসাইনের হাতে দিয়ে গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? বেলায়েতের শক্তি দিয়ে তিনি একা মানুষ হাজার হাজার মানুষের সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধের ভিতরে এক বেয়াদবে এমন ভাবে থাম মারলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে মাটিতে ফেলে দিলেন। একটা বেয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে বসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও জগৎবাসীরা, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপটা বসো না, আমার পায়ের গোড়ায় বসো, আমার পিঠের মধ্যে বসো, আমার বুকের মধ্যে তোমরা এমন ভাবে চাপ দিয়ে বসিও না। কারণ হলো একটাই, আমার আমার প্রাণ প্রিয় নানা জান আমার বুকটারে হাজার বার নবীর সিনা মুবারকের সঙ্গে লাগিয়েছে। এই ঘটনাগুলো তো প্রতি বছরই আপনাদের সামনে বলা হয়। কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন করে সতেজ হয়, ইসলামের ক্লান্তি লগ্নে আমার কলিজার টুকরা করে নবীর নাতি নিজের গলার তাজা রক্ত ঢেলে দিয়েছেন কারবালায়। সেদিন থেকে ইসলাম হকের ধারা আবার পুনরায় জিন্দা হয়ে গেছে। কি না বলে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, অত্যন্ত হৃদয় বিদারক বিষয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে চাপ দিয়ে তার চোখের সামনে এক গ্লাস পানি নিয়ে বলা হয়, পানিটা তুমি পান করো। ইমাম হুসাইন বলেন, তোরা চিনিস আমি কে? আবার ডাক দিয়ে এখনো সময় আছে, তুমি আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা চিনিস আমি কে রে? আমি হলাম আমার নবীর নাতি হযরত ইমাম হুসাইন। তোরা চিনিস আমি কে? আমি বললাম শের খোদা মাওলা আলীর পোলা। তোরা চিনিস আমি কে? আমি বললাম খাতুনে জান্নাত মা ফাতেমার সন্তান। তোরা চিনিস আমি কে? আমি বললাম জান্নাতের সরদার। এই জন্য খবরদার হুসাইনি প্রেমিক যারা
এরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। যাদের ঈমান তাজা থাকে এরা কোনোদিন কোনো বেঈমানকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিবে। ওই মুহূর্তে তারা ঘোড়াটারে তারা লক্ষ্য করলো, ঘোড়াটারে তন্ন তন্ন করে একবারে তসতস বানায়া ফেললো। এই ঘোড়া দেখেন মানুষের বাচ্চা হইয়া নবীর আওলাদ চিনে নাই, কিন্তু ঘোড়াটা হুসাইনের দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। খেসরাইতে খেসরাইতে এই ঘোড়াটা দৌড় দিয়ে বাড়ির দিকে, বাড়ির মানুষগুলোকে বলার জন্য আমি এসেছি, আমার আমানত পড়ে আছে সেখানে। এবার সকিনা ডাক দিয়া কয়, ও ফুফু আম্মা, আমার আব্বার ছাড়া তো কোনোদিন আব্বার ঘোড়াটা আসে নাই, আজকে ঘোড়াটা কেন একা একা আসছে, আমার আব্বা কেন আসে নাই? জৈনব আর বুঝতে বাকি নাই তার আদরের ভাই কারবালার জমিনে হয়তো বিপদে পড়ে গেছে। একটা দৌড় মারলেন, কারবালার জমিনে গিয়ে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে এই জায়গায় কাটা লাশ, ওই জায়গায় কাটা লাশ, পায়ের লাশ খুঁজে পাই না। আর ওই দিকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা এমন ভাবে একটা কাহিনী শুরু করে দিল, তামাশা শুরু করে দিল। গায়ের ভিতরে সংযুক্ত লোহার আঘাত আর বল্লমের আঘাত, তীরের আঘাত, আর ঘোড়ার পায়ের দৌড়ের কারণে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গো। আর ইমাম আলী মুকামকে জমিনে শুয়াইয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ ফুরাত বাসীরা রে, আমার জবাই করবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জবাই করার সময় আমার চেহারাটাকে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। এরপরে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিল, ওই মুহূর্তে হযরতে জৈনব যুদ্ধের ময়দানে গিয়ে ভাইয়ের লাশটা তালাশ করে, কিন্তু কোনোভাবে ভাইয়ের লাশ খুঁজে পায় না। ও বন্ধুরে, বন্ধুদি, ও আমার হুমনার বাবারা, কিন্তু হঠাৎ করে একটা লাশ পড়ে আছে, গায়ের মধ্যে চেনা চেনা জামাটা দেখা যায়। এই জামা মুবারকটা যখন দেখলো জৈনব আর বুঝার বাকি নাই, এটা আমার ভাই। ভাই যখন পরে থাকে, বোন কোনোদিন স্থির থাকতে পারে না। দেখবেন যদি আপনার ভাইটা মারা যায়, আপনার বোনটা পাগলের মতন পাগল হয়ে যায়। যখন আপনার বাবা মারা যায়, দেখবেন আপনার বোনটা পাগল হয়ে যায়। মহিলাদের মায়ের প্রতি, বাবার প্রতি, ভাইয়ের প্রতি একটা আলাদা টান থাকে, ওই দেহটারে দইরা জড়াইয়া কান্দে গো। এবার জৈনব ডাক দিয়ে, সফিনা ডাক দিয়ে বলে, ও ফুফু আম্মা, অসংখ্য অগণিত লাশের মাথার গড়ি পড়ে আছে, তুমি কার দেহ ধরে এমন ভাবে কাঁদতেছ? এবার ডাক দিয়ে কয়, সফিনা রে, এটা চিনোস না, এটাই তো তোর বাবা হুসাইনের লাশ। ফুফু আম্মা গো, এটা যদি আমার আব্বার লাশ হইব, তাইলে আমার আব্বার কল্লাটা কই? কেমন লাগে? সন্তানের সামনে যদি বাবার দেহ থেকে কল্লাটা না থাকে, ওই সন্তানটা পাগল পাগল হয়ে যায়। এবার সফিনা ডাক দিয়ে বলে, ও আম্মা, তাই আমার আব্বার কল্লাটা কই? ও সফিনা, এই তোর আব্বার কল্লা পুরা নিয়ে গেছে। এবার সফিনা ডাক দিয়ে বলে, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই না, আজকে শুধুমাত্র আমি দুইটা জিনিস চাই। একটা হলো আমার আব্বার কল্লাটা তুমি এনে দাও। আমার আব্বার সব সময় দাড়িগুলো আমি খিলাল করে দিতাম, আজকে আমি জীবনে শেষবারের মতন খিলাল করে দিব। আর একটা কারণে কল্লাটা এনে দাও, ভাই আমার আব্বা সব সময় ঘর থেকে বের করে আমার চুমা দিয়ে বের হতেন, আমার আব্বার ঠোঁটের মধ্যে আমি একটু চুমা দিব। কিন্তু আরে বাবা কেমনে মাথা তো লয়ে গেছে, তীর মাথার মধ্যে হুসাইনের কল্লা, নাউজুবিল্লাহ বলে বলেন। যেই গলার মধ্যে রাসূল অসংখ্যবার চুমা দিয়েছেন, ওই গলাটাকে ছুরি চালাইয়া দিল। আর যেই গলার মধ্যে ছুরিটা চালাইলো, আমার নবী না জানে কেমনে মদিনায় রইল। আরে আমার নবী
নাতি হুসাইনের গলায় যখন ছুরি চালাইল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছিলেন, ও উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলের মাটিটা দেখো রংটা কি আগের মতো আছে না পাল্টায় গেছে। আমি তোমারে বলছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। তুমি দেখো বোতলের মাটির কি অবস্থা। উম্মে সালমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, বোতলের মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আমি যখন আমার নাতি আদরের কলিজার টুকরাকে যখন কারাবালার জমিনে শুয়াইয়া দিল, শুয়াইয়া দেওয়ার পরে গলার মধ্যে যখন তার ছুরিটা চালাইয়া দিল, আর জমিন থেকে আমার নাতি যখন আমারে নানা গো ডাকটা মারলো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। ও উম্মে সালমা গো, আমি আর মদিনায় থাকতে পারি না। আমার কলিজার টুকরাকে আমি যে যুদ্ধের ময়দানে যাই, আমি যে ভাবে বুকের মধ্যে চলাইয়া ধরছি, কারবালার জমিনের মাটি গুলো আমার দাড়ির মধ্যে লেগে আছে, আমার মাথা মুবারকের মধ্যে লেগে আছে। ও যুবক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও সেই রাত্রে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের কাছে আসিয়া একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করা হয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি কি নিয়ে দাঁড়ায় রইলেন? আমি একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছি। ও নবী, পেয়ালা লইয়া কেন দাঁড়ায় রইলেন? আমার নবী ডাক দিয়ে কয়, চাচা গো, এই পেয়ালাটা সাধারণ পেয়ালা নয়, এই পেয়ালার মধ্যে আমার কলিজার টুকরা হুসাইনের রক্ত মুবারক। এই জন্য যুবক আমার, ও বন্ধুরে, বন্ধু, হুসাইনের যখন গলায় ছুরিটা চালাইছিল ওই মুহূর্তে হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভাসছিল। ওই চেহারাটা কি জানেননি? ওই চেহারাটা হলো, আমার সাথে বিনায়া বিনায়া বলেন, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, আইলে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল নবীর বংশ থাকবে না। মহরমে কি ঘটাইলে বলিতে তার ঘটনা, কলি ঝামর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আকাশে কান্দে বাতাসে কান্দে। আমার তো মন চায় সারা রাত শুধু আমি এই হোসাইনের মুহাব্বত শুধু এই শান ধরে গেতাম, বলেন না? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র
কান্দে ফাতেমা জননী হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোকে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জোহর রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার বলবেন না আওয়াজ রেখে না ইয়া হুসাইন ইয়া হুসাইন আমরা হুসাইনের মহব্বত নিজে ধারণ করতে চাই কি চাই না যে বিয়াদবরা ইমামে আলী মুকামের কল্লা মুবারকের ভিতরে তীর ঢুকিয়ে নিজের বন্ধনকে ঢুকাই দিতে পারে তারা কি কখনো নবীর সুপারিশ পাবে না আজকে যদি ইহুদিরা ঘটনাটা ঘটাইতো মনটা বুঝ দিতাম আজকে যদি কোনো হিন্দু ঘটাইতো মনটা বুঝ দিতাম আজকে যদি কোনো খ্রিস্টানি ঘটনাটা ঘটাইতো মনটাই বুঝ দিতাম ঘটনাটা ঘটাইলো কারা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলমানের দলে এই এজিদের গোষ্ঠী এখনো আছে না আমরা আছে না খুব কেয়ারফুল খুব সাবধান আহলে বাইতকে মহব্বত করেন তারা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ঠিক কি না কোন এইজন্য অনুরোধ করব আপনাদের সকলকে পায়ে হাত রেখে বলবো কারবালার ঘটনা শুনে শুনে আজকে অনেক পোলাপান এই যে চোখের পানি ফেলে কান্না করে দিয়েছেন আমি যে ঘটনাগুলো 2-3 ঘন্টা আমি বয়ান করি আমি যদি শুরু করি আমার বক্তব্য শেষ দিকে যেতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু দরবারের খাস মাহফিল সেই জন্য আমি বিষয়টাকে লম্বা না করে রাত্র বেশি হয়ে গেছে সেই জন্য আমি আপনাদেরকে শুধু একটি কথা মেসেজ দিলাম শেষ বেলায় আহলে বায়াতের মহব্বত আমাদের দরকার আছে না কারা কারা আমার সাথে একমত হাত তোলেন সুবহানাল্লাহ जिंदाबाद जिंदाबाद उन्ना पाक दरबार शरीफ जिंदाबाद जिंदाबाद गियासुद्दीन আত-তাহিরি जिंदाबाद जिंदाबाद সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন গায়ের মধ্যে এত তীর থাকার পরও তিনি নামাজ পড়েছেন ঠিক কি না বলেন নামাজ পড়বে মুসলিম মুসলমানরা এই যদি মুসলমানরা নামাজ পড়ে কাজ হইব না এই যে দালালের গোষ্ঠীদেরকে আমরা কখনো ছাড় দেইনি ছাড় দিব না একটা দুইটা সূত্র মনে রাখবেন আহলে বাইতের মহব্বত আর সকল সাহাবাদের প্রতি ভালোবাসাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর কিছু লোক বাইরেছে যারা অন্যান্য সাহাবাদের সমালোচনা করে এরা সিদ্দিক আকবরের সমালোচনা করে এরা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে ওরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে ওরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না সোজা কথা আহলে বাইতের মহব্বত সকল সাহাবাদের প্রতি তাআযীম রাখাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবাদের চলতে গিয়ে ইজতিহাদি অনেক ত্রুটি হয়েছে হতে পারে কিন্তু তাদের ভুল ধরার দায়িত্ব আমাদের না কথা কোন ঠিক কি না কোন সাহাবাদের ইজতিহাদি ভুল এই সমস্ত ভুল ধরার দায়িত্ব আমাদের না এটা মানুষ যেহেতু মানুষ ওনাদের অনেক ত্রুটি হতে পারে কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য এদের সমালোচনা করা যাবে না যারাই সমালোচনা করবে এরাই শিয়া এরাই খারিজি এরাই হলো ইসলাম থেকে খারিজ কথা কোন ঠিক কি না কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন আমিন